আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। والصلاة والسلام على رسول. أما بعد فأعوذ بالله من الشيطان ওয়ালাইকুম আসসালাম। الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আমরা রিভিশন করতেছিলাম মিড টার্ম পরীক্ষার প্রস্তুতি হিসেবে। রিভিশনে আমরা 7 নাম্বার লেসন পর্যন্ত রিভিশন করছি। আজকে আমরা 6, 7 চতুর্থ রিভিশন ক্লাসে এই দুইটা লেসন পড়ার চেষ্টা করব। 6 নাম্বার লেসনে আমরা গ্রামার শিখেছিলাম। গ্রামারের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে যদি গাইরু আকিল বহুবচন হয় এবং আকিল বহুবচন হয় তার সাথে পার্থক্য কি। আমরা এই গ্রামারটা পড়তেছিলাম। আপনাদের মনে আছে আকিল মানে হলো আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন, তাই না? আকিল। আর গাইরু আকিল মানে এর বিপরীতে যারা ইরেশনাল, নন ইন্টেলিজেন্ট। তো আমরা পড়েছিলাম আকিলের ক্ষেত্রে নিয়ম হলো যদি বহুবচনটা আকিল হয় তাহলে গ্রামাটিক্যালি সেই বহুবচনটাকে বহুবচন হিসাবেই কাউন্ট করা হবে। ফলে তার নাত, তার দামির, তার ইসমুল ইশারা, তার খবর ইত্যাদি সবকিছুই বহুবচন হবে। কিন্তু পক্ষান্তরে বহুবচনটা যদি গায়রু আকিল হয় তাহলে সেটাকে একবচন স্ত্রীবাচক রূপ হিসেবে কাউন্ট করা হয়। গ্রামাটিক্যালি একবচন স্ত্রীবাচক রূপ হিসেবে ধরা হয়। সেজন্য তার নাত, তার দামির, তার ইসমুল ইশারা, তার খবর, এই বিষয়গুলো কি আসবে? এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে আসবে। এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে আসবে। তাহলে আকেল হইলে সেটাকে আকেল হিসেবেই আনা হবে, আর গায়রু আকেল হইলে সেটাকে এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে ব্যবহার করতে হবে। বলেন তো আকেল বহুবচনের নিয়মটা কি? সেটাকে বহুবচন হিসেবেই ধরা হবে, আর গায়রু আকেলটাকে এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে ধরতে হবে। পার্থক্য দেখেছিলাম, যেমন হাদা তালিবুন জাদিদুন, হুয়া সাগীরুন। তাহলে তালিবুন শব্দটা আকেল, এর বহুবচন যখন আনতেছি হা উলা ই তুল্লাবুন জুদুদুন, দেখেন এই যে তুল্লাবুনের ইসমুল ইশারা বহুবচন, তুল্লাবুনের নাত বহুবচন, হুম সিগারুন তার দামিরটা বহুবচন, যেহেতু এটা আকেল বহুবচন। কিন্তু পক্ষান্তরে যদি গায়রু আকেল হয় তাহলে এক বচন স্ত্রীবাচক রূপ আসবে। দেখেন হাদা কিতাবুন জাদীদুন হুয়া সাগীরুন। এই কিতাবুন গায়রু আকেল শব্দ যখন বহুবচন করতেছি হাদিহি কুতুবুন, এখানে হা উলা ই কুতুবুন বলা যাবে না, যেহেতু এটা গায়রু আকেল বহুবচন। এখানে এক বচন স্ত্রীবাচক রূপ আসবে। শুধু তাই নয়, তার নাতটা দেখেন কুতুবুন জাদীদাতুন, এক বচন স্ত্রীবাচক রূপ। এবং তার দামির দেখেন হিয়া সাগীরাতুন, এক বচন স্ত্রীবাচক রূপ। তাহলে বুঝে থাকলে বলেন তো গায়রু আকেল বহুবচনটা গ্রামাটিক্যালি কিভাবে ব্যবহার হবে? এক বচন স্ত্রীলিঙ্গ। এক বচন স্ত্রীবাচক রূপ হিসাবে। কোন কোন ক্ষেত্রে? নাত ব্যবহারের ক্ষেত্রে, খবর ব্যবহারের ক্ষেত্রে, ইসমুল ইশারা ব্যবহারের ক্ষেত্রে, এবং দামির ব্যবহারের ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? চার নাত। ক্ষেত্রে। বলেন নাত, ইসমুল ইশারা, দামির এবং খবর। নাত, ইসমুল ইশারা, দামির, খবর, এই সবগুলোই কি গায়রু আকেল বহুবচনের সাথে এক বচন স্ত্রীবাচক রূপ আসবে। এমনকি ভার্ব, ক্রিয়া, সেটাও।
এই দেখেন আব্দুল্লাবু খারাজু বহুবচন, আকেল ভার্বটা বহুবচন, আল কিলাবু খারাজাত গায়রু আকেল বহুবচন, এই জন্য ভার্বটা একবচন সিঙ্গুলার রূপ। তাহলে পাঁচটা ক্ষেত্রে এরকম হবে। তো আমরা এই উদাহরণগুলো দেখেছিলাম। আর একটা গ্রামার গেছে এখানে, মাফাইলু স্ট্রাকচারে বহুবচনগুলো ডিপটোট হবে। এগুলো তানবির নিবে না, কাসরা নিবে না, এটা আমরা সেমিস্টার ওয়ানেই পড়ে আসছিলাম। আর এখানে কিছু শব্দ আছে। তো এখন হেওয়ারটা পড়ি, হেওয়ার পরে এক্সারসাইজের মধ্যে যদি এই নিয়মটা ফলো করে আমরা পড়ি, দেখি পারি কিনা। তাহলে এখানে লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু, অর্থ বলেন তো। এই হে মোহাম্মদ, আকলাম, কলমগুলো কার ইয়া এই মোহাম্মদ? কলমগুলো কার? লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু। তাহলে এখানে হাদিহিল আকলামু, আকলাম শব্দটা গায়রু আকেল বহুবচন, এই জন্য তার ইসমুল ইশারা কি আসছে? হাজিহি। হাদিহি। এটা কি হা এক, উলা ই আসতে পারতো? জি না। তার যেহেতু গায়ে আকেলের। গায়রু গায়ে আকেল আকেল। বহুবচন, মাশাআল্লাহ, এই জন্য ইসমুল ইশারা আসবে হাদিহি। লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু। এরপরে আসি আমরা দ্বিতীয়টা, হিয়া লি ইয়া উস্তাদ, হে উস্তাদ এটা আমার। এই দেখেন আকলামুর সাথে দামির কি আসলো? হিয়া, একবচন স্ত্রীবাচক রূপ। এরপরে বলতেছে হিয়া জামিলাতুন জিদ্দান, এগুলো খুব সুন্দর। ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু আহিয়া লাকা। এই দেখেন আল কুতুবুল জাদিদাতু, আল কুতুবু গায়রু আকিল বহুবচন, এজন্য হাদিহি। আহিয়া দামির, একবচন স্ত্রীবাচক রূপ। আহিয়া লাকা, লা হিয়া লিহামিদিন, না এগুলো হামিদের। আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমাদের নোটবুক গুলা কোথায়? আলী বলতেছে হিয়া হুনা আলা হাদাল মাকতাবি, হিয়া সেগুলা অর্থাৎ নোটবুক গুলা, হুনা এখানে, আলা হাদাল মাকতাব এই মাকতাবের উপর, অর্থাৎ এই টেবিলটির উপর। তাহলে এখানে আমরা দেখলাম কিছু বহুবচন ব্যবহার হয়েছে, তার সাথে গ্রামারটা ব্যবহার হয়েছে একবচন স্ত্রীবাচক রূপের। এখানে আছে তাম্মালিল আমসিলা তালাতিয়াতা, সামনের উদাহরণগুলো দেখুন। এক বচন, হাদা তালিবুন জাদিদুন হুয়া মিন আমেরিকা। বহুবচন, হাউলাই তুল্লাবুন জুদুদুন হুম মিন আমেরিকা। তাহলে এই তালিবুন আকেল নাকি গায়রু আকেল? আকেল। আকল, আকেল। তো বহুবচন যেহেতু আকেল, সুতরাং তার ইসমুল ইশারাটা কি আসবে? বহুবচনই আসবে। এই জন্য দেখেন হাউলাই তুল্লাবুন জুদুদুন, তার নাতটাও কি আসবে? বহুবচন আসবে, তুল্লাবুন জুদুদুন। তার জুদুদুন। দামিরটা কি আসবে? বহুবচনে আসবে, হুম মিন আমেরিকা। কিন্তু বহুবচন যদি গায়রু আকেল হয়, যেমন হাদা কিতাবুন জাদিদুন হুয়া মিন আমেরিকা, হাদিহি কুতুবুন, এই যে কুতুবুন গায়রু আকেল বহুবচন, তার ইসমুল ইশারা একবচন স্ত্রীবাচক রূপ। এরপরে জাদিদাতুন, তার নাতটা একবচন একবার। স্ত্রীবাচক রূপ। হিয়া মিন আমেরিকা, সেগুলা আমেরিকা থেকে, তার নাতটা তার দামিরটা সেটাও কি একবচন এক- স্ত্রীবাচক রূপ। তাহলে সব ক্ষেত্রে একবচন স্ত্রীবাচক রূপ ব্যবহার হবে। তো এটাই দেখালো। সামনে বলতেছে হাউল আল মুবতাদা ফি কুল্লি মিনাল জুমল ইলা জামঈন, মুবতাদাকে সামনের উদাহরণগুলোতে বহুবচন বানাইতে হবে। দেখেন হাদা বাইতুন, হাদিহি বুয়ুতুন, এখানে হা উলা ই বুয়ুতুন হলো না কেন? গায়ে আকেল। এটা গায়রু আকেল বহুবচন, তাই না? আর গায়রু আকেল বহুবচনের ক্ষেত্রে নিয়মটা হলো মুক্তাদাটা হবে বা ইসমুল ইশারাটা হবে এক বছর। একবচন স্ত্রীবাচক রূপ, গায়রু আকেল বহুবচন। তো একই রকম দেখেন তো, হাদা নাজমুন, নুজুমুনের সাথে কি হবে? হাজিহি নুজুমুন। হাউলাই বলা যাবে? হাজিহি। হাদা দরসুন কি হবে? এটাও হাজ দারসুন। হাদিহি এটা দুরুসুন। দরস আকলামুনের সাথে হবে। কি হবে? হাদা কালামুন
এটা হাজিহি হাদিহি আকলামুন। هذه أقلام ما شاء الله. أبواب، هذا باب. হাউলাই আবওয়াবুন। إنا لله هؤلاء হবে। সরি সরি সরি, আবওয়া, দরজা। হ্যাঁ, আমি আমি পিতা মনে করছিলাম, সরি। তো هذه أبو হাদিহি আবওয়াবুন। أنهار. এটা হাজিহি হবে। আনহার না হয় নদী নাহার। হবে। أنهار. হাজিহি جبال. এটা পাহাড়। হাজিহি। হাজিহি كلاب. এটা হাজ بحار. হাজিহি বিহার ফুজ্জিরাত। هذه. হাজিহি كتب. হাজিহি কুতুবুল حمر. নুমুরুন গাধা, আক্কেল নাই। سرور. হাজিহি سرور. বিছানা, সব এটা হাজিহি হবে। হাজিহি এখানে সবগুলোই হাদিহি হবে, যেহেতু এই সবগুলো বহুবচন গাইরো আকেল। গাইরো আকেল বহুবচন হলে ইসমুল ইশারা একবচন স্ত্রীবাচক হবে। দেখেন এখানে অনেকগুলো উদাহরণ, এরপরে নিচে আশির ইলাল আসমাইল আতিয়া বিসমি ইশারাতিন মুনাসিবিন লিল করিব। উপযুক্ত ইসমুল ইশারা দিয়ে ইশারা করতে হবে। তো রাজুলুন এর সাথে কি হবে? হাদা রাজুলুন। রিজালুন। হ্যাঁ, হা হ্যাঁ ওলাই রিজালুন জালুন। হাউলাই রিজালুন। কিতাবুন। হাদিহি কুতুবুন। হাদি কেন? هذه كتب. هذا كتاب. হাদা কিতাবুন মাশাআল্লাহ। হাদা কিতাবুন হাজিহি কুতুবুন। এরপরে কুতুবুন। হাজিহি কুতুবুন। هذه كتب. কালবুন। হাদা হাজা هذا কালবুন। কালবু। كلب. কিলাবুন। হাজিহি هذه কিলাবুন। كلاب. হাদিহি কিলাবুন, এখানে হা উলাই বলা যাবে না যেহেতু গায়রু আক-। এরপরে দুরুসুন। দুরুসুন هذا হাজিহি দুরুসুন। هذه درس. এটা এমনিই বহুবচন, এই জন্য হাদিহি হাদা বলা যাবে না, কিন্তু কি হবে? হাদি هذه درس. হাদিহি দুরুসুন মাশাআল্লাহ। এরপরে মুদাররিসুনা। হাউলাই। মুদাররিসুন। هؤلاء مدرسون. হাউলাই هؤلاء. আমরা পড়েছিলাম বহুবচন আকিল বহুবচন হইলে সেক্ষেত্রে বহুবচনই থাকবে, আর গাইরো আকিল বহুবচন হলে এক বচন স্ত্রীবাচক। স্ত্রীবাচক রূপ। সিঙ্গুলার। তো এক বচন স্ত্রীবাচক রূপ এইটা হলো গাইরো আকিল। তা গাইরো আকিল বহুবচন কোনটা আর আকিল কোনটা? আকিল মানুষ, বহুবচন কোনগুলো? মানুষ, মানুষ আল্লাহ তাআলা, ফেরেশতা ফেরেশতা, এবং জিন। জিন। আর গাইরো আকিল এই চারের বাহিরে যা আছে সব বস্তু গাইরো। গায়রে প্রাণী আকিল। যা। এই চারের বাইরে সব গাইরো আকাল। মাশাআল্লাহ। এরপরে হিমারুন। হাদা হিমার। হুমুরুন। হাজিহি হুমুর। তাবিবাতুন। ডাক্তার। তবিবত, এটা হাওলাই তবি। এক বচন স্ত্রীবাচক রূপ, এটা এমনি। হাজিহি হাজিহি তাবিবাতুন। হাযিহি তাবিবাতুন। এরপরে হাউলাই তাবিবাতুন। হাওলাই তবিবত। হাউলাই তাবিবাতুন। আকলামুন। হাজি হাজিহি। আখাওয়াতি। হাওলাই হাউলাই আখাওয়াতি। সাইয়ারাতুন। হাজিহি সাইয়ারাতুন। সাইয়ারাতুন। হাজিহি সাইয়ারাতুন। তার এক বচন বহু বচন দুইটাই একই রকম হলো, তাই না? সাইয়ারাতুন। এরপরে আইনুন। হাজিহি আইনুন। হাজিহি আইনুন আইনুন। অর্থ হলো চোখ, তাই না? আইনুন অর্থ চোখ। তো এই চোখ শব্দটা আমরা জানি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে অঙ্গগুলো জোড়া জোড়া সেগুলো স্ত্রীবাচক রূপ। আমাদের শরীরের অঙ্গের মধ্যে যেগুলো জোড়া জোড়া অঙ্গ সেগুলো কি স্ত্রীবাচক। স্ত্রীবাচক। তাহলে চোখ জোড়া, সেটা পড়তে হবে কি হাদিহি আইনুন। বাহ্যিকভাবে দেখা যায় শেষে তো গোলতা নাই, তো গোলতা ছাড়াও কিছু শব্দ স্ত্রীবাচক হয়। তোর মধ্যে হলো আমাদের শরীরের জোড়া অঙ্গগুলা, এগুলো সব সময় স্ত্রীবাচক রূপ।
তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা বুঝে গেলাম গাইরো আকেল বহুবচন হলে একবচন স্ত্রীবাচক রূপ আসবে। একইভাবে দূরবর্তী ইসমুল ইশারা দিয়ে এখন ইশারা করতে হবে। তালিবুন, বলেন দালিকা তালিবুন। তুল্লাবুন তাহলে কি হবে? তিলকা أولئك উলাইকা তুল্লাবুন। জালিকা নাজমুন। এরপরে নুজুমুন কি হবে? نجوم তিলকা تلك نجوم তিলকা নুজুমুন। এটা কিন্তু উলাইকা বলা যাবে না, কি হবে? তিলকা নুজুম। এরপরে বিনতুন। كنا তিলকা تلك বিলতুন। بنت বিনতুন। বানাতুন। উলাইকা বানাতুন। أولئك بنات ইকা বানাতুন। তারপরে সারিরুন। سرير ذلك সারির سرير সারিরুন। সুরুরুন। تلك তিলকা সুরুর। سرور তিলকা সুরুরুন। মুদাররিসাতুন। تلك তিলকা তিলকা مدرسة মুদাররিসাতুন। উলা أولئك مدرسات حاج. ذلك حاج حجاج. হাজ্জুন। أولئك حجاج دراجة. دراجة দিয়াল না ভুলিতে গেলাম دراجة অর্থ কি? সাইকেল। সাইকেল ও হ্যাঁ। ذلك ذلك না تلك دراجة تلك دراجة. তিলকা دراجات. تلك دراجات تلك দরজাত। دراجات। তাহলে গাইরো আকেল যেহেতু এটা দুটো একই রকম হবে। দাজাজাতুন তুন تلك دجاجة অর্থ কি? দাজাজাতুন তো যাই না দাজাজাতুন কার মনে আছে? সবাই ভুলে গেছি। মুরগি। মুরগি, কারেক্ট। দাজাজাতুন মুরগি। তো এখন উলা, আচ্ছা মসজিদুন কি হবে? تلك مسجد তিলকা কেন? না, দালিকা জালিকা মসজিদুন। দালিকা। ذلك সিঙ্গেল সিঙ্গেল সরি এরপরে সাইয়ারাতুন। سيارة تلك سيارة সাইয়ারাতুন। এটা তিলকা تلك সাইয়ারাত। سيارات এই তিলকা সাইয়ারাতুন, মাশাআল্লাহ। তো এখন কাছের দূরের ইসমুল ইশারা আকেল গাইরো আকেল কিরকম হবে পার্থক্য সহকারে আমরা সবাই বুঝে গেছি। এটা ছিল মোটামুটি আমাদের 6 নম্বর লেসনের পড়া, সহজ পড়া। শুধু একটা কনসেপ্ট মনে রাখবো, বহুবচন আকেল হইলে সেটা আকেল হিসেবেই ধরতে হবে এবং বহুবচন হিসেবেই ধরতে হবে। আর যদি বহুবচন গাইরো আকেল হয় সেটা একবচন স্ত্রীবাচক রূপ হিসাবে ব্যবহার হবে। সর্বশেষ আমরা লেসন নাম্বার 7 পড়েছিলাম। 7 নম্বর লেসনের মধ্যে গ্রামারটা ছিল এখানে কিছু শব্দ আসছে, যেমন একটা শব্দ আমরা পড়েছি হিমারুন। তার ব্রোকেন প্লুরাল ভগ্ন বহুবচনটা দুই রকম হয়। তার একটা বহুবচন হয় হামিরুন, আর একটা হচ্ছে হুমুরুন। হামিরুন, হুমুরুন একই রকম, দুইটা বহুবচন হয়। এইটা এখানে নতুন কিছু পড়া নাই, আগের লেসনের ধারাবাহিকতায় আসছে মূলত। তো সেই হিসেবে আমরা 7 নম্বর লেসনটা একটু আবার পড়ে ফেলি। 7 নম্বরে বলতেছে, এখানে ছোট্ট হেওয়ার আছে। হেওয়ার নাই, কিছু নতুন শব্দ আছে তাই না? দেখেন তো, এই যে আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন অর্থ কি? দরজা মুদির দরজাগুলো খোলা মসজিদের দরজাগুলো খোলা। মসজিদের দরজাগুলো খোলা। মাফতুহাতুন, এই মাফতুহাতুনটা হচ্ছে খবর। আবওয়াবুল মসজিদি, আবওয়াবু মুদাফ মুবতাদা, মাফতুহাতুন খবর। তাহলে খবরটা একবচন স্ত্রীবাচক রূপ হয়ে গেল, যেহেতু মুবতাদাটা গাইরু আকেল বহুবচন, তাই না? মুবতাদাটা যেহেতু গাইরু আকেল বহুবচন, এই জন্য তার খবরটা কি হয়ে গেল? একবচন স্ত্রীবাচক রূপ। এরপরে আমাদের দ্বিতীয় বাক্যটা লিমান হাদিহিল বুয়ুতুল জাদিদাতু, ওই যে আল বুয়ুতু, হাদিহি একবচন স্ত্রীবাচক রূপ। এই নতুন বাড়িগুলো কার? বলতেছে হি আলি মুদির শারিকাতে, এটা হলো কোম্পানি সাহেবের। আর নুজুমু জামিলাতুন, এই যে খবরটা একবচন স্ত্রীবাচক রূপ কেন? কারণ মুবতাদাটা
গাইর আকেল। গাইরু আকেল বহুবচন। ফিল হিন্দি লুগাতুন কাসীরাতুন। আচ্ছা, হাদিহি দুরুসু সাহলাতুন, দুরুসুর সাথে হাদিহি কেন? স্ত্রীবাচক সিঙ্গুলার। গাইরু আকেল বহুবচন, দেখেন খবরটাও এক বচন স্ত্রীবাচক সাহলাতুন। ফিল হিন্দি লুগাতুন কাসীরাতুন, ইন্ডিয়াতে অনেক ভাষা আছে। তো লুগাতুন এটা হলো মুবতাদা মুআখখার, গাইরু আকিল বহুবচন, এই জন্য তার নাতটা কাসীরাতুন এক বচন স্ত্রীবাচক রূপ। স্ত্রীলিঙ্গ। আইনাল কুতুবুল জাদিদাতু, নতুন বইগুলো কোথায়? ইয়া ফিল মাকতাবাতি, একই রকম। কাবিলের উপর। তিলকা সুরুরু মাকসুরাতুন, ওই খাটগুলো বিছানাগুলো ভাঙ্গা। তিলকা সুরুরু মাকসুরাতুন। আস-সাআতুল ইয়াবানিয়াতু রাখিসাতুন, জাপানিজ ঘড়িগুলো সস্তা। তো রাখিসাতুন খবরটা এক পর্যন্ত হবে। হাদিহিল জাপানিগুলো তো দামি হুমুরু, হয়। অথবা আমরা বলতে পারি হাদিহিল হামিরু, দুইটাই বহুবচন। লিল ফাল্লাহ, এই গাধাগুলো কৃষক সাহেব। কৃষকের। আইনা কুতুবুকুন্না ইয়া আখাওয়াত, হে বোনেরা তোমাদের বইগুলো কোথায়? ইয়া ফিল ফাসলি, তারা বলতেছে সেগুলো হচ্ছে ক্লাসরুমে। হাদিহি কুতুবি ওয়া তিলকা কুতুবু উখতি, এগুলো আমার বই আর ওইগুলো আমার বোনের বই। তো কুতুবুন গায়রু আকিল বহুবচন, ইসমুল ইশারা হাদিহি। হাদিহি মাকাতিবুত তুল্লাবি, এগুলো ছাত্রদের টেবিল। মাকাতিব গায়রু আকিল বহুবচন। ফি হাদা শারিঈ ফানাদিকু কাবীরাতুন, এই যে ফানাদিকু এর সাথে নাতটা দেখেন এক বচন স্ত্রীবাচক রূপ। হাদিহি ফি হাদা শারি, এই রোডে রয়েছে ফানাদিকু কাবীরাতুন, বড় বড় হোটেল। এই রোডে বড় বড় হোটেল রয়েছে। এখানে এই বাক্যগুলো ছিল, এখন প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা একটা পড়ি, আইনাল হামিরু, গাধাগুলো কোথায়? উত্তর কি হবে? আল হামিরু ফিল হকলি, গাধাগুলো খেতে। ওখানে কি ছিল? ইন্দাল ফাল্লাহ, কৃষক সাহেবের কাছে, এটাও বলা যায়। তো এখানে কয়েকটা প্রশ্ন উত্তর আছে। 2 নাম্বার, মুবতাদাকে বহুবচন বানাতে হবে। দেখেন আল বাবু মাফতুহুন, আল আবওয়াবু মাফতুহাতুন, এই যে খবরটা বচন স্ত্রীবাচক রূপ হয়ে গেছে যেহেতু মুবতাদাটা গায়রু আকিল বহুবচন। এরপরে দেখেন হাদা কালামুন জাদিদুন, এখন যদি বলি এইগুলা নতুন কলম, কি হবে? হাযিহি কলামুন জাদীদাতুন। বহুবচন করেন হাদিহি। আকলামুন জাদীদাতুন। রাইট, হাদিহি আকলামুন জাদিদাতুন হয়ে যাবে, তাই না? এরপর আন-নাজমু জামিলুন, বহুবচন করেন। النجوم আন-নুজুমু جميلة. জামিলাতুন। মাশাআল্লাহ। যালিকা কিতাবুন কাদিমুন, বহুবচন করেন। كتب তিলকা তিলকা কুতুবুন كتب কুতুব কাদিম قديمة. কাদিমাতুন। যালিকা কাদিমাত বাইতু জামিলুন, বহুবচন করেন। تلك তিলকাল البيوت বুয়ুতু جميلة. তিলকাল জামিলাতুন। মাশাআল্লাহ, তিলকাল বুয়ুতু বুয়ুতু জামিলাতুন, জামিলাতুন। এখানে তিলকা হয়ে গেল। এরপর হাদা দারসু সাহলুন, এই পাঠগুলো সহজ, কি হবে? হাযা হাদিহি দুরুসু দুরুস। হাযিহি দুরুস সাহলাতুন। সাহলাতুন, হাদিহি দুরুসু সাহলাতুন। যালিকাল জাবালু বাঈদুন, বলেন কি হবে? তিলকাল জিবালু বাঈদাতুন। মাশাআল্লাহ, তিলকাল জিবালু বাঈদাতুন। হাদাল মাকতাবু মাকসুরুন, এই টেবিল ঘুলু ভাঙ্গা, তাহলে কি হবে? তিলকাল মাকতাবাতু তিলকাল মাকসুরাতুন। মাকাতিবু মাকাতিবু, সরি, মাকাতিবু মাকসুরাতুন। মাকসুরাতুন। سورة তিলকাল মাকাতিবু মাকসুর। مكسورة.
রাইট। হাদা মসজিদুন জামিলুন, বলেন এগুলা নতুন সুন্দর মসজিদ। تلك هذه مساجد. مساجد جميلة. মিলাতুন। تلك هذه. হাদিহি সাআতুন রাখিসাতুন, এগুলো সস্তা গড়ি। هذه ساعات ساعات رفيضة রাখিসাতুন একই রকম। رخيصة أكيد. তিলকা তাইরাতু কাবীরাতুন, ওই বিমানটি বড়। তাহলে আমি যদি বলি ওই বিমানগুলো বড়। تلك الطائرة ذات. كبيرة. রাইট, তিলকা كبيرة তাইরাতু كبيرة. كبيرة. কাবীরাতুন বলা যাবে, যেহেতু গায়রু আকিল বহুবচন। হাদা তালিবুন জাদিদুন, বলেন ইনারা নতুন ছাত্র। هؤلاء طلاب جدد. হাউলাই তুল্লাবুন জুদুদুন। যালিকার রাজুলু আলিমুন কাবীরুন, এটা সব বহুবচন করে দিতে হবে, বলেন তো। مم. أولئك ذلك الرجال عليك. علماء كبار. মাশাআল্লাহ, উলাইকার রিজালু উলামাউ কিবারুন, এই লোকগুলা হচ্ছে বড় আলেম। উলাইকার রিজালু علماء উলামাউ كبر. কিবারুন। হাদা নাহরু কাবীরুন, তাহলে কি হবে? هذه الأنهار كبيرة. أنهار كبيرة. কাবীরাতুন এক বচন স্ত্রীবাচক রূপ। হাদিহিল আনহারু كبيرة. কাবীরাতুন। মাশাআল্লাহ। তো এরপরে বলতেছে দাফিল আমাকিনিল খালিয়াতি ফিমা আলি আখবারান মুনাসিবাতান, তো শূন্যস্থানে উপযুক্ত খবর ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি বলি বাড়িটি সুন্দর, আল বাইতু جميل. জামিলুন, তারকাগুলো সুন্দর, আর নুজুমু جميلة. جميلة. দরজাটি খোলা, আল বাবু مفتوح. مفتوح. কলমটি নতুন, আল কালামু جميل. جديد. جديد. জাদীদুন। جديد. বাড়িগুলো আহ বাড়িগুলো নতুন, আল বুয়ুতু بيت جديد. جديدة. جديدة. جديد. দরজাগুলো খোলা, আল আবওয়াবু مفتوحة. 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 ইনশাআল্লাহ। আস-সাইয়ারাতু, গাড়িগুলো সুন্দর। جميلة. جميلة. রুমালটি পরিষ্কার, আল মিন্দিলু نفيسة. نفيذة. নাযীফুন, نظيف. এটা এক বচন রূপ তো, পুরুষবাচক, তাহলে আল মিন্দিলু। Yes. أوه. نفيذ. نفيذ. نفيس. আল ফানাদিকু, হোটেলগুলো مم. দূরে, আল ফানাদিকু بعيدة. 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 বাঈদাতুন, দূরবর্তী, তাই না, স্ত্রীবাচক বলতে হবে। بعيدة. ছাত্রগুলো নতুন, আত-তুল্লাবু جدد. جدد. জামাগুলো পরিষ্কার, আল কুমসানু نفيذة. نفيسة. নযীফাতুন। نظيف. أوه. نظيفة. ফাতুন দাটা আগে, তাই না, نظيفة. নযীফাতুন এরকম হয়ে যাবে। তো আপনারা অন্য শব্দ দিয়েও বলতে পারবেন। এখন বলতেছে শব্দগুলোর বহুবচন বের করতে হবে। তো দেখি আমরা বলি একটা একটা। বাবুন, أبواب. বাইতুন, بيوت. 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 নাজমুন, نجوم. 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 কলামুন, أقلام. 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 হিমারুন, حمر. حمر. حمير. অথবা أمور. হুমুরুন, সারিরুন, سرر. سرر. سريرة. নাহরুন, أنهار. 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 ইয়ারাতুন। سيارات. خيارات. মাশাআল্লাহ। خيارات. কালবুন, كلاب. كلاب. তাইরাতুন, طائرات. দারসুন, دروس. 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 বাহরুন, بحار. أنشاد. অর্থ কি? সমুদ্র। سمدر. سمدر. برج. কিতাবুন, كتب. 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 কামিসুন, قمصان. قمصان. অর্থ কি? قميص. قميص جمع. 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 শার্ট। এরপরে شرط. দারাজাতুন, دراجات. আকুলুন, درجات. بقول. بقل. জাবালুন, جبال. 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 অর্থ কি? পাহাড়। পাহাড়। পাহাড় পাহাড় গুলো। সমূহ। পাহাড় সমূহ। তো এগুলো সব হলো
ব্রোকেন প্লুরাল, জামা মুকাসসার। এরপরে দেখেন তো, এখানে শারিকাতুন শারিকাতুন অর্থ কি? শারিকাতুন হচ্ছে কোম্পানি, মাশাআল্লাহ। মুদিরুশ শারিকাতি অর্থ কি? কোম্পানির পরিচালক। কোম্পানির পরিচালক। রাখিসুন, সস্তা, সস্তা। কামিসুন, সু- জামা, জামা, জামা। শার্ট। শার্ট, খুমসানুন বহুবচন। তো এই পর্যন্ত আমাদের আম 7 নাম্বার লেসন পর্যন্ত রিভিশন হয়ে গেল। এখন আমাদের পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে দেওয়া হয়েছে, সিলেবাসটা হবে 1 থেকে 7 নাম্বার লেসন পর্যন্ত। পরীক্ষার সিস্টেমটা আমরা বাসায় বসে আমাদের সময় মতো পরীক্ষা দিব। The question paper will be posted in the WhatsApp group 10টা আগামী মঙ্গলবার 26 আগস্ট ইনশাল্লাহ। গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে প্রশ্নটা দেওয়া হবে। হুম, এরপরে আমরা 27 আগস্ট মানে বুধবার ক্লাসের আগে সবাই জমা দিবেন ইনশাআল্লাহ। খাতাটা জমা দেওয়ার জন্য একটা ইমেল দেওয়া হয়েছে, lq.students@gmail.com। আপনাদের গ্রুপে পোস্ট করা হয়েছে, সেখান থেকে সবাই প্রশ্নের উত্তরটা পাঠিয়ে দিব। তো 7টা লেসনই আমরা রিভিশন করে ফেললাম, আপনাদের সহজ হয়ে গেছে। আশা করি যে প্রশ্নগুলো আসবে সবাই আরামসে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।